আর কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে সাজদা করেন আর দোয়া করেন আল্লাহর কাছে, ওগো রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিকে তুমি ক্ষমা করে দাও, আমার উম্মত উম্মতিকে তুমি ক্ষমা করে দাও। এইভাবে বেরাদার নবী কাঁদেন, কিন্তু নবীকে খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা জানেন না, নবীর বিবিগণ জানেন না, সবাই নবীকে খুঁজতে লাগলেন মদিনা শরীফে। নবীকে আপনার কোনো বিবির ঘরে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না, কোনো সাহাবীর বাড়িতে নবীকে পাওয়া যায় না। সবাই মিলে নবীর জন্য টেনশন হলো, সবাই মিলে নবীর জন্য কাঁদাকাঁদি লাগিয়ে দিল। কিতাবের মধ্যে লেখছে যে অনেক বড় বড় মানুষেরা খাওয়া দাওয়া বন্ধ করে দিল, নবীকে পাওয়া যায় না বলে নবীর মহব্বতে খাওয়া দাওয়া পর্যন্ত আপনার বন্ধ করে দিল। সবাই কাঁদাকাঁদি লাগিয়ে দিল আর চারিদিকে নবীকে খুঁজতে লাগলো, কোন জায়গাতে নবীকে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে সাহাবীরা রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার অনেক দূরের গুহার দিকে যেন যাচ্ছে। ওই রাস্তার উপর দিয়ে একটা লোক আসছে, আপনার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে যে আমরা নবীকে খুঁজছি, তোমরা কি নবীকে দেখেছ? ওই মানুষটা বলছে, গো আল্লাহর নবীর সাহাবীগণ শোনো গো শোনো, আমরা নবী চিনি না, তবে ওইখানে জঙ্গল পার হয়ে একটা পাহাড়ের গুহাতে একজন মানুষ দিন রাত আজ কদিন ধরে কান্না করছে। দৌড়তে দৌড়তে সাহাবাগান গেলেন, দেখছেন হ্যাঁ আমার নবী কাঁদছেন, সুবহানাল্লাহ বলেন। নবী সাজদায় পড়ে উম্মতের জন্য এমন বিভোর হয়ে কাঁদছেন, এমন টেনশনে কাঁদছেন, এমন চিন্তায় চিন্তিত হয়ে কাঁদছেন। নবীকে সাহাবীরা বলছেন, ওগো আল্লাহ পাকের নবী আপনি আর কাঁদিয়েন না, আর কাঁদবেন না, আর কাঁদবেন না। আপনাকে আজ 3 দিন ধরে খুঁজে পাইনি বলে মদিনা শরীফে অনেক বাড়িতে খাবার হয় না, অনেক মা বোনেরা চুলা বন্ধ করে দিয়েছে, অনেক শিশু বাচ্চারা মায়ের দুধ পর্যন্ত খাচ্ছে না, অনেক আপনার বাবা ভাইরা নবী নবী করে সবাই কাঁদছে। মদিনাতে আপনার শোকের ছায়া নেমে গেছে, মদিনাতে আপনার মানুষ আপনার বড় অশান্তির মধ্যে আছে, মদিনাতে আপনার বিরাট বড় কান্নাকাটি লেগে গেছে। ওগো আল্লাহ পাকের নবী আপনি দয়া করে সাজদা থেকে মাথাটা ওঠান। আমার নবী কিন্তু সাহাবীদের আওয়াজ কিন্তু নবীর কানে গেল না। সাহাবীদের কত ভদ্রতা আদব কায়দা ছিল, নবীর উপরে কেমন করে তাজিম করতে হবে জানতো। সাহাবীরা দৌড়তে দৌড়তে মা ফাতেমাকে আওয়াজ দিল, বলে ওগো ফাতেমা আল্লাহ পাকের নবী তোমার আব্বাকে আমরা খুঁজে পেয়েছি, কিন্তু নবী আপনার উম্মতের মায়ায় এত কান্না করছেন, এত কান্না করছেন যে আমাদের আওয়াজ খানা নবীর কানে পৌঁছাচ্ছে না, তাড়াতাড়ি করে তুমি চলো। মা ফাতেমাকে বলা হলো। মা ফাতেমা পর্দার সহিত আপনার জামা কাপড় পরিধান করে সব পর্দা পুশিদা করে 2-4 জন সাহাবীকে সঙ্গে নিয়ে এবার গেলেন। যাওয়ার পরে দেখছেন গারে হেরার গর্ততে নবী আমার কাঁদছেন, গারে হেরা গর্ততে আমার নবী কাঁদছেন। নবী এত কাঁদছেন, সাহাবীরা ডেকেছেন, শুনতে পাইনি। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যাওয়ার পরে বলছেন, আব্বা 3 দিন থেকে আপনি মদিনা থেকে চলে এসেছেন বলে মদিনাতে শোকের ছায়া নেমে গেছে, মদিনাতে মানুষ কাঁদছে গো আব্বা আপনার জন্য। আপনার ছোট ছোট হাসান হোসাইন কেঁদে পাগল হয়ে গেল, কারণ দিনে রাতে সব সময় আপনার কাছে আপনার নাতিরা থাকে, আপনাকে 3 দিন ধরে পাইনি গো আব্বা, আপনি আর কাঁদিয়েন না, আপনি তাড়াতাড়ি করে সাজদা থেকে মাথাটা উঠান। আমার নবী কিন্তু মা ফাতেমার কথা শুনেও কিন্তু সাজদা থেকে উঠাচ্ছেন না মাথা। এ বেরাদার আমরা নবীকে ভুলে আছি, নবীর কথা আমরা শুনি না, নবীর কথা আমরা মানি না। আর আমার নবী আপনার নবী উম্মতের জন্য কত কাঁদছেন দেখেন। সাহাবীর কথাতে মাথা উঠাচ্ছেন না, বেটির কথাতে মাথা উঠাচ্ছেন না। আল্লাহ পাকের নবীর পিছন দিক থেকে যাওয়ার পরে আমার বিশ্ব নবীর বিটি মা ফাতেমা আপনার গিয়ে পা দুখানি ধরে আপনার আমার নবীকে আওয়াজ দিয়ে বলছেন, ওগো আল্লাহ পাকের নবী যদি আপনি সাজদা থেকে মাথাটা না তোলেন, সাজদা থেকে মাথা যদি না তোলেন, আমিও আপনার আল্লাহর কসম করে বলছি আপনার বেটি আমিও পা ছেড়ে উঠব না। ফাতেমা বলছে, হুজুর আপনি যদি পা না সাজদা থেকে মাথা না তোলেন, আমি ফাতেমা আপনার কদম ধরেছি, আমিও ছাড়বো না, যদি কিয়ামত হয়ে যায় তো হোক। আমার নবী বাধ্য হয়ে ফাতেমার জন্য মাথা উঠিয়ে বললেন, বেটি
তুমি যদি আজকে সুবহানাল্লাহ এই আমার কদম ধরে টানাটানি বা আওয়াজ না দিতে, আমার ফাতেমা তুমি যদি আমাকে না ডাকতে এইভাবে, তো আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতিকে আল্লাহ ক্ষমা না করতেন, জান্নাতি বলে যতক্ষণ কবুল না করতেন, আমি নবী ততদিন পর্যন্ত সাজদা থেকে মাথা তুলতাম না। এর নাম হচ্ছে নবী মুস্তাফা। যে নবী নিজের কথা ভাবে নেই, উম্মতের কথা ভাবে। যে নবী নিজে না খেয়ে সাহাবীকে খাওয়ায়, যে নবী নিজের খুশির চাইতে পরের খুশি বেশি চায়, তাহলে সেই নবীর উম্মত হয়ে আমাদের ভিতরে এরকম খারাপ কেন থাকবে? শিক্ষার অভাব কেন থাকবে? ইসলামের জ্ঞান কেন থাকবে না? নবীর মোহাব্বত কেন থাকবে না? প্রত্যেক ছেলে মেয়েকে শিক্ষা দেন, প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষা দেন। এতটা ছেলে মেয়ের বাপ হওয়ার পরে মরবেন, তখন জানাজা পড়ার কেউ থাকে না, গোসল দেওয়ার কেউ থাকে না, দোয়া করার কেউ থাকে না, কোরআন পড়ার কেউ থাকে না। কেন মুসলমান এরকম হবে? আপনি ছেলেকে বাংলা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করেন, কিন্তু প্রথমে একটু ইলম শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন। বেটাগুলা জানো আপনি মরলে পারে গোসলটা দিতে পারে শরীয়ত মোতাবিক, আপনার জানাজা পড়াইতে পারে, কাফন পড়াইতে পারে, কবরে নামাইতে পারে। কবরের সামনে বাপের জন্য, মায়ের জন্য যেন কলেজা ফাটা, বুক ফাটা কান্না দিয়ে চোখের পানি ঝরিয়ে যেন একটু দোয়া করতে পারে। এই রকমের শিক্ষা দেন বাপ। বহু টাকা পয়সা বহু জায়গায় খরচ করে আমরা স্কুল কলেজে পড়াচ্ছি, কিন্তু ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ কিন্তু করতে পারছি না। এই বইটা যদি বলা হয়তো যে গোপাল ভাঁড়ের গল্পর বই, অনেক মা বোন বাপজিরা ভাইরা লাফালাফি করে নিত, কিন্তু এই বইটাতে যা শিক্ষা দেওয়া যায়, ছোট্ট বই, প্রত্যেকটা দলিল সহকারে দেওয়া আছে। পড়বেন তাহলে বুঝতে পারবেন। এটা বড় বড় মুফতি সাহেবকে দিয়ে ভেরিফাই করে ছাপালছি, এমনি না। আর কেমন আমি লেখক এটা পড়লে বুঝবেন যে কত কত মূল্যবান জিনিস দিয়ে আপনাদের এই বাচ্চা বাচ্চা ছেলেগুলা যদি সঠিকভাবে পড়ে, ইমাম সাহেবের কাছে বইটা নিয়ে যাবে, আরবি ভাষা পড়ার পাশাপাশি এই বইটা 2 লাইন 4 লাইন করে প্রশ্ন উত্তর আছে, 110টা না 11টা মাত্র। এই প্রশ্ন উত্তরগুলো একটু মুখস্থ করে নিবে। উজুর ফরজ কটা এত, গোসলের ফরজ কটা এতটা, নামাজের ফরজ কটা এতটা, এইভাবে লেখা আছে সুন্দরভাবে। এইগুলা যদি মুখস্থ করে দেখবেন, আপনার ছেলে মেয়েরও শিক্ষা হবে, আপনারা পড়লে আপনাদেরও শিক্ষা হবে। আমার এই দাদা জান, যিনি বাড়ির মালিক, ছেলের খুশিতে আকিকা করে মিলাদ করেছেন। নবীর আগমনের দিনের, আগমনের মাসে, রবিউল আউয়াল শরীফের মাসে আমরা সবাই বড় ভাগ্যবান। আল্লাহ যেন আমাদেরকে ঘরে ঘরে নবীর জন্মদিন, নবীর মিলাদ করার তৌফিক দেয়, এবং যেন জুলুস আমরা বের করতে পারি। আপনাদের এলাকায় জুলুস হলে সবাই জুলুসে হাঁটবেন, বাড়িতে একটা করে ঝান্ডা লাগাবেন। যেমন সিপিএম এর ঝান্ডা লাগা থাকলে জানা যায় লোকটা সিপিএম, তৃণমূলের ঝান্ডা লাগা থাকলে বুঝা যায় লোকটা তৃণমূল, বিজেপি ঝান্ডা বাড়িতে লাগা থাকলে লোকে বুঝে যায় বাড়ির মালিক বিজেপি। যে পার্টির ঝান্ডা বাড়িতে লাগা থাকে বুঝা যায় যে এই বাড়ির মালিক ওই পার্টির লোক। তো নবীর মোহাব্বতে, আগমনের খুশিতে ইসলামের পতাকা, ইসলামিক পতাকা বাড়িতে লাগিয়ে দিবেন। তো যে রাস্তা দিয়ে যাবে বুঝতে পারবে লোকটা হচ্ছে মুসলমান এবং নবীর আশিক ও প্রেমিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আজকের এই সভাকে কবুল করেন। বাস।